হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তোমাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা। জানি না কেমন হবে, তাও আশা করি ভালো হবে। আজকের কি করবো জানো তো? আজকের করব মাছের মাথা দিয়ে মুগের ডাল। তার জন্য আমি কি কি মশলা নিয়ে নিয়েছি দেখে নাও। তোমাদেরকে দেখাই। ফার্স্ট দেখাই, দুটো মাছের মাথা আছে, তারপরে আছে পেঁয়াজ, আদা, রসুন, আর এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলে ভালো হয়, কিন্তু টমেটো যেহেতু আমার নেই তাই আমি স্কিপ করে যাচ্ছি। তোমরা পারলে টমেটোটা দিয়ে দিতে পারো। আর তারপরে নুন আছে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, এখানে গোটা জিরে আছে, এখানে গরম মশলা, আর এখানে গরম মশলা, এটা ঘি আছে, ঘি। আর তোমাদের এখানে আছে গরম মশলা আছে, আর গোটা গরম মশলা আছে, যেটা মানে মানে তোমরা গোটাও দিতে পারো এবং গুঁড়োও দিতে পারো। চলো, বেশি কথা না বলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে তো গ্যাসটা ওপেন করলাম, করে কড়া বসিয়ে দিয়েছি। কড়া এখন গরম হয়ে গেছে। এবার আমি এখন এই মুগের ডালটা ভেজে নেব। শুকনো শুকনোতেই ভেজে নেবো, এতে কোনো তেল টেল দেবো না। আর যেহেতু এখন এটা আমি এখন সিদ্ধ করবো, তো ওই জন্য তেল টেল দেবো না। তোমরা পারলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারো, বা এমনি কড়াতে, নর্মাল কড়াতেও সিদ্ধ করতে পারো। আমি যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করব, তাই একটু হালকা ভেজে নিলাম। দেখো, এই মাছটা এখন আমি এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এখন একটু এটা মাখিয়ে নেব সুন্দর করে, নিয়ে এখন ভাজবো। চলো, আমার মুগের ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর মুগের ডালে প্রেসার কুকারে সিটি দিলে না, 3টে সিটি দেবে, 3টের বেশি সিটি দিও না। আর দেখো, আমার কড়া এখন গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি মাছটা ভাজবো। দেখো, আমার কড়া গরম হয়ে গেছে। এখন আমি এবার মাছটা দিয়ে দেবো। দেখো, আমার এবার মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব মাছটা। দেখো, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই কড়াতে কি কি দিই এবার দেখে নাও। প্রথমে দিলাম শুকনো লঙ্কা, তারপরে দিলাম দারচিনি, তারপরে দিলাম লবঙ্গ, এরপরে দেবো সাদা জিরে, তারপরে দেবো তেজপাতা, এরপরে দেবো আদা, এরপরে দেবো রসুন, দেখো হালকা হালকা লাল লাল হয়ে গেছে। এরপরে দেবো পেঁয়াজ, চলো এটাকে ততক্ষণ আস্তে আস্তে কষা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, হালকা লাল লাল হয়ে গেছে। এর মধ্যে এবার আমি এখন দেব লবণ,
কারণ যেহেতু আমি ডালে লবণটা দেওয়া হয়নি, তাই এখন লবণটা দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো হলুদ। যেহেতু শুকনো লঙ্কা দেওয়া আছে, এবার দেখো হলুদ আর লঙ্কাটা দিয়ে হালকা করে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষে নেব। দেখো, এটা দেখো কি সুন্দর মজে গেছে, মশলাটা একদম মিক্সড হয়ে গেছে। এবার এরপর আমি মাছটা দিয়ে দেবো এর মধ্যে। কারণ মাছটা না একটু ভেঙে দিতে হবে, কারণ না হলে না একটু ভেঙে না দিলে একটু গোটা গোটা থেকে যাবে ডালের মধ্যে। তাই এই মাছটা যখন আহ, মশলার সাথে দেওয়া হয় তখন একটু ভেঙে দিতে হয়। যাতে কি সুন্দর কষা মতন হয়ে গেছে। এর মধ্যে আমি একটু হালকা জিরের গুঁড়ো দেবো। এর মধ্যে আমি গোলমরিচের একটু হালকা দিয়ে দেবো। এবার লাস্টে চিনি আর মানে চিনি আর এই ঘি আর ধরো গরম মশলা, এই তিনটে দিয়ে নামাতে হবে। এখন যেহেতু আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার তোমাদেরকে এই ডালটা দিয়ে দেবো। দেখো আমার ডালটা ঢালা হয়ে গেছে। এবার আমি এই ডালটাকে টকবক করে ফুটবে, তার মধ্যে আমি যখন নামাবো তার 5 মিনিট কি 2 মিনিট আগে এই গরম মশলা, ঘি আর চিনিটা দিয়ে আমি নামিয়ে নেব। এখন এই মশলার সাথে পুরো ডালটা মিক্সড করে নিলাম। এবার এখন ফোটার অপেক্ষায় আছি। ফুটে গেলে তোমাদেরকে যখন নামাবো আবার দেখাবো, চলো। ডালটা না একটু মধ্যিখানে একটু এরকম নেড়ে দেবে, না হলে না তলা বসে যাবে। এই যেরকম আমি নেড়ে দিচ্ছি, এরকম একটু হালকা করে নেড়ে দিও, নাহলে আবার তলা বসে যাবে। দেখো আমার এই ডালটা এবার ফুটছে। এবার আমি এর মধ্যে চিনি, পরিমাণ মতন চিনি আর ঘি দিয়ে দেবো, আর গরম মশলা দিয়ে দেবো। চলো। এবার অনেকে না ঘি খেতে পছন্দ করো না জানি, যারা ঘি খেতে পছন্দ করো না, না দিলেও চলবে। এবার যেহেতু একটু মুগ ডালে না একটু হালকা ঘি দিলে ভালো লাগে, সেন্টও লাগে। দেখো আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিয়েছি। এবার আমি এখন এর মধ্যে গরম মশলা দেবো।
দেখো আমি এখন গরম মশলাটাও দিয়ে দিলাম। আর একটা জিনিস বলি তোমাদেরকে, এটা সবাই দেয় না, আবার কিছু কিছু দেয়। তোমরা যদি মনে করো কারি পাতা দিতে পারো, অসুবিধে নেই। কারি পাতাটা দিলে একটু হালকা সেন্ট হয়, ভালো লাগবে আশা করি। চলো, দেখো আমার ডাল রেডি, মাছের মাথা দিয়ে মুগের ডাল। অবশ্যই তোমরা কিন্তু স্কিপ করে যেও না, পুরোপুরি দেখো ভিডিওটা। আর এরকম রান্না তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে, খারাপ লাগবে না। দেখো এই ওপরে যেটা দেখছো ওটা কারি পাতা, তোমরা দিতে পারো নাও দিতে পারো, সেটা তোমাদের চয়েস। তবে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। সবাইকে বলছি টাটা, শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।